নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটন কষা। তার জন্য নিয়েছি মটনগুলিকে অল্প বয়েল করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি, আদা আর জিরার পেস্ট, এটা হলো মরিচের পেস্ট, তার মধ্যে অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়েছি কালারের জন্য। এখানে রসুনের পেস্ট নিয়েছি, এটা জিরা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়েছি আর আলু ফ্রাই করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা তেজপাতা, তার মধ্যে আমি সব পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। এখন পেঁয়াজগুলোকে অল্প লাল হওয়ার জন্য রেখে দেব। পেঁয়াজগুলি অল্প অল্প লাল হয়ে গেছে, এখন আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে অল্প ফ্রাই করতে লাগবে। হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা, মরিচ বাটা, জিরা আদার পেস্ট, এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলদি আর অল্প একটু গোলমরিচের গুঁড়া, ভালো করে মশলাগুলিকে মিক্স করে নেব। অল্প একটু এটার মধ্যে জল দিয়ে দেব। মশলাটা অল্প সময়ের জন্য বয়েল হওয়ার জন্য রাখবো, তাতে গ্রেভিটা সুন্দর হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মটনগুলোকে দিয়ে দেব। এখন অল্প সময় মটনগুলোকে ঢেকে রাখবো। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব জিরা লঙ্কা গুঁড়ো আর আলু ফ্রাই করে রাখাগুলি দিয়ে দেবো। এখন আবার কিছু সময়ের জন্য
আলু পাকার জন্য রেখে দেবে। দেখো হয়ে গেছে, আলু মটন কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মটন বয়েল করে রাখা জলগুলিকে এটার মধ্যে দিয়ে দেবো। এখন রেখে দেব কিছু সময়, তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে মটন কষা, আলু বয়েল হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। মটনগুলি নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প বেটে রেখেছি গরম মশলা, এটাকে আমি দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে মাখানো মটন কষা। ধন্যবাদ।